আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। মোরাল একাডেমির আজকের এই ক্লাসে সাথে আছে ইমাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আরবি ব্যাকরণের, আরবি ভাষার কিছু শব্দ নিয়ে আলোচনা করব। যেমন তোমরা জেনে থাকো যে যে কোনো ভাষারই একটা বাক্য গঠন করতে হলে সেখানে তোমার শব্দ প্রয়োজন হয়। আরবিতে যেটাকে আমরা লফজ বলি অথবা কালিমা বলি। এই শব্দগুলো ছাড়া আমরা কোনো বাক্য আমরা গঠন করতে পারি না। কিন্তু সমস্যা হলো কোথায়? আমরা আরবি ব্যাকরণ যারা পড়তে চাই, আরবি ভাষা যারা শিখতে চাই, আমরা কি পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দগুলো সম্পর্কে আমরা জানি না, যেগুলো আমাদের বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্ত্রীবাচক যে শব্দ, মুয়ান্নাস যে শব্দ, মুযাক্কার যে শব্দ, এগুলোকে আমরা খুব সহজে চিনতে পারবো আজকের ক্লাসে। তোমরা দেখো, আমি এখানে কিছু শব্দ এখানে লিখেছি, কিছু কালিমা, কিছু লফজ আমরা লিখেছি। দেখো এখানে আছে কি কিতাব, কলাম, কুরসিয়ুন, মিসবাহ। এরপর আছে হাযা, যালিকা। আমরা এটা লিখেছি কি, এটা হলো মুযাক্কার। তাহলে এই যে শব্দগুলো আমরা এখানে লিখেছি, এই যে কালিমাগুলো আমরা লিখেছি, এটা হলো কিতাবুন অর্থ বই, কলামুন কলম, কুরসিয়ুন হলো চেয়ার, আর মিসবাহুন, মিসবাহুন অর্থ হলো বাতি। তাহলে আমরা এই যে শব্দগুলো লিখেছি, এগুলো কি, এগুলো হলো মুযাক্কার। এবার আসো আমরা নিচে যে শব্দগুলো লিখেছি, এগুলো হলো কি তোমার মাদ্রাসাতুন, এরপর হলো হাদিকাতুন, এরপর হলো শাজারাতুন। এগুলো আমরা মুয়ান্নাস দিয়েছি। এখন কথা হলো আমরা মুযাক্কার এবং মুয়ান্নাস আমরা কিভাবে চিনব? এটাই আমাদের সহজ একটা পদ্ধতি হলো যে শেষে গোলতা থাকবে। এই যে দেখো, মাদ্রাসাতুন শেষে গোলতা আছে, এরপর আছে হাদিকাতুন শেষে গোলতা আছে, শাজারাতুন গোলতা। যখন আমরা কোনো শব্দের শেষে এভাবে গোলতা আমরা দেখব, লম্বা তা নয়, আমি আবার বলছি লম্বা তা নয়, গোলতা যখন আমরা দেখবো তখন আমরা এটাকে কি বলবো? এটা মুয়ান্নাস, এটা স্ত্রীবাচক শব্দ। এবার আসো আমরা এর সাথে ইসমু ইসমু ইশারা থেকে, মানে আসমাউল ইশারা বলা হয় যে সবগুলোকে, এগুলো হলো ইসমুল ইশারা। ইসমু ইশারা দেখো আমরা এখানে লিখেছি পুরুষবাচক শব্দের সাথে, কিছু স্ত্রীবাচক শব্দের সাথে কিছু। ইসমু ইশারার মধ্যে আবার মুযাক্কার আছে, মুয়ান্নাস আছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে মুযাক্কার শব্দের সাথে মুযাক্কার শব্দ ব্যবহার হয়, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস ব্যবহার হয়। আমরা কিন্তু মুযাক্কারের সাথে মুয়ান্নাস, মুয়ান্নাসের সাথে মুযাক্কার আমরা ব্যবহার করতে পারবো না। এখানে দেখো হাযা, হ্যাঁ, হাযা মানে কি ইহা অথবা এই, যালিকা উহা অথবা ওইটি। তাহলে কি এই যে এটা শব্দ হাযা, যালিকা, এটা পুরুষবাচক। এই ইসমে ইশারা গুলো এটা হলো পুরুষবাচক, এগুলা পুরুষবাচক শব্দের সাথে ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি হাযা কিতাবুন, ইহা একটি বই, হাযা কলামুন, ইহা একটি কলম। এবার আমরা বলতে যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। এবার আসো নিচে আমরা যেটা ব্যবহার করেছি, এই যে হাযিহি, তিলকা, এটা হলো মুয়ান্নাসের জন্য, মানে হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাযিহি হাদিকাতুন, ইহা একটি কি, এটা একটি বাগান। এরপর হলো তিলকা শাজারাতুন, উহা একটি গাছ। তাহলে আমরা ব্যবহার করতে আমরা পারলাম কি, যে আমরা মুযাক্কারের সাথে মুযাক্কার ব্যবহার করব, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। তাহলে আমরা কি বুঝলাম? ইসমে ইশারার মধ্যে মুযাক্কার আছে, মুয়ান্নাস আছে। আমরা পুরুষের সাথে পুরুষ, মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে আমাদেরকে মুয়ান্নাস আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার আমরা তোমাদেরকে একটা পরীক্ষা নিব। তোমরা কি বলতে পারবে এটা কি? এটা হলো কলাম। এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? এটা অবশ্যই মুযাক্কার। এরপরে দেখো এই যে তাওবিলাতুন, এই তাওবিলাতুনের শেষে এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? তোমরা কি বলতে পারবে? এটা হলো মুয়ান্নাস। কিভাবে চিনলাম? লাস্টে তা আছে। এবার হলো সারিরুন, এটা কি? এটা হলো খাট। এটা পুরুষ না মহিলা? মুযাক্কার না মুয়ান্নাস? তোমরা এটা অবশ্যই বলতে পারবে এটা হলো মুযাক্কার। ইব্রিকুন, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? এটা মুযাক্কার। এবারে হাকিবাতুন, ব্যাগ, শেষে গোলতা আছে, আমরা চোখ বন্ধ করে আমরা বলে দিব যে এটা কি, এটা হলো মুয়ান্নাস। নাযরাতুন, এটা গোলতা থাকার কারণে মুয়ান্নাস। সুতরাং আমরা আজকের ক্লাসে যে বিষয়টি শিখতে পারলাম, কোন শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা হলো মুয়ান্নাস। ইসমে ইশারার মধ্যে থেকে আমরা মুযাক্কারের সাথে মুযাক্কারটা ব্যবহার করব, মুয়ান্নাসের সাথে আমরা মুয়ান্নাসটা ব্যবহার করব। তাহলে আমরা আজকের ক্লাসটা পুরোপুরি ক্লিয়ার হতে পারছি তো? আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এটা তোমরা ক্লাস করার পরে তোমরা কি করবে? তোমরা এটাকে প্র্যাকটিস করবে, এটাকে একটু তোমরা এভাবে লিখে তোমরা এটাকে প্র্যাকটিস করবে। এই যে স্পেশালের সাথে মুযাক্কারের সাথে মুযাক্কার শব্দগুলো এবং মুয়ান্নাসের সাথে মুয়ান্নাসগুলো তোমরা ব্যবহার করবে। আশা করি তোমাদের আর এই ঝামেলা পাকাবে না, আর এই সমস্যা হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।